সড়ক দুর্ঘটনা। আসসালামু আলাইকুম। যারা আছেন এরা কিন্তু পুষ্পাই মেডিকেল আছে এবং এই সাইডে যারা আছে তারাও কিন্তু মারা গেছেন। যে এই সাইডে কিন্তু পুষ্পাই মেডিকেল আনা হয়েছে এবং সাইডের মধ্যে ইতিমধ্যে হচ্ছে যে যখন লাইভ যুক্ত সমস্যা আমরা লোকে থাকবা এবং আমরা এই মুহূর্তে কিন্তু পুষ্পানি মেডিকেল আছে। আপনারা যদি একটু আমরা যদি কই আপনারা শনিবার বেলা 2:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়ক পুষ্পাইনগর বাঙ্গন গ্রাম এলাকার সিএনজি চালিত অটো রিক্সা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ শীর্ষ 6 জন নিহত হয়েছে, গুরুতর আহত আরো 2 জন হয়েছে। জানা গেছে সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক ঢাকা মেট্রো ড 440654 উসমানীনগর প্রাঙ্গন গ্রাম কসরতল এলাকায় বিপরীত দিকে তাকে আইরা সিএনজি চালিত অটো রিক্সা মৌলিবাজার তো 118353 এবং এইগুলো সরাসরি ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু এই ঘটনার মাঝে শিশু সহ 6 জন নিহত হয়েছেন, গুরুতর আহত আরো 2 জন। তবে নিহত এখন পরিচয় আসতে তারা সবাই জানছেন। এই ইসমাইলনগর থানার ওসি যিনি মোস্তফা হাসান তাই জানাইছেন যে 2:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আপনারা জানেন কদিন পর সিলেট ঢাকা মহাসড়কের মাঝে দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটছে এই জায়গার মাঝে এবং আপনারা ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে থাকবা এবং এই মুহূর্তে আপনারা যদি একটু আমরা কই আপনারা জানেন উসমানী মেডিকেল ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যারা আত্মীয় যারা আছে তারা আইসে তারা খুব বেশি কান্নাকাটি করা এই উসমানী মেডিকেল আপনারা জানেন শিশু সহ 6 জন এর মাঝে মারা গেছেন এবং আপনারা যদি একটু জানাই আপনারা একই পরিবারের ঋণের মাঝে প্রায় 3 থেকে 6 জন মারা গেছে। একই পরিবারের ঋণের মাঝে স্বামী স্ত্রী সন্তান 6 জন একই সিএনজি মাঝে বনাতে সিএনজি মাঝে 6 জন স্বামী স্ত্রী এবং 2 সন্তান তারা মারা গেছেন। সিলেটের জ্বালানি তেলবাহী ট্রেন লরির চাপায় সিএনজি চালিত অটো রিক্সার যাত্রী স্বামী স্ত্রী এবং এক কন্যা শিশু 6 জন মারা গেছেন শনিবার 22 আগস্ট বেলা 2টা থেকে 2:30টার ভিতরে সিলেট ঢাকা মহাসড়কের উসমানীনগর যে আছে উপজেলা প্রাঙ্গণ গ্রাম এলাকার এই দুর্ঘটনা ঘটছে। নিহতরা হয়েছেন জগন্নাথপুর উপজেলার শিরামসি গ্রামে নিয়ামত আলী, তার বয়স 35 বছর এবং তার স্ত্রী অজুফা বেগম 25 বছর এবং তাদের মেয়ে আয়সা 4 বছর এবং অটো রিক্সার চালক একই উপজেলা লালন আহমদ মারা গেছেন এবং দুর্ঘটনায় আহত হয়েছেন আরো 3 জন হয়েছেন। তো এই যারা মারা গেছেন আপনার এই যারা তারা কিন্তু আমরা যদি জানি নিয়ামত আলী তার সৌরবার থেকে আওয়ার পথে ইতিমধ্যে মারা গেছেন। কিন্তু উপর দিক সাইডটা কিন্তু ধাক্কা মারার সাথে সাথে কিন্তু সিএনজির এবারে পুরা মশা করিয়া সিএনজির মশা খারাপ হয়ে যায় সিএনজি এবং সাথে সাথে তারা ওসমানী মেডিকেল যারা স্থানীয় যারা আছে তারা কিন্তু সাথে সাথে আইয়া উদ্ধার লাগে হামো লাগছিল হামো লাগাবার তারা কিন্তু এই সিএনজিটা কি বা হরসন বা করে তারা উসমানী মেডিকেল পাঠাইছে। পাঠানোর আবার তারা 4 জন মারা গেছে। 4 জন কিন্তু একই পরিবারের মানুষ। এই 4 জন নিহত নিয়ামত আলীর ভাই গাজীরুল ইসলাম জানাইছেন পরিবারের সদস্যদের নিয়ে সিলেট থেকে জগন্নাথপুর উপজেলা শিরামগঞ্জ যাচ্ছিলেন তার ভাই। দুর্ঘটনা তার ভাই আয়সা নামের এক বাতিজি নিহত হয়েছেন এবং ড্রাইভার সিএনজি ড্রাইভার তাই মারা গেছেন। প্রাঙ্গণ গ্রাম এলাকায় ঢাকা গান পদ্মা তেল কোম্পানি ইতিমধ্যে আছেন। ইতিমধ্যে তারপর আত্মীয় যারা তারা ছবি কিন্তু আহাজারি করা কান্নাকাটি করা যাবা জানা মারা গেছে। খুবই হৃদয়বোধক ঘটনা ঘটে গেছে। আমরা সিলেট শহর এই উসমানীনগর এলাকার যে ঢাকা সিলেট টু ঢাকা রোড এই রোডে কিন্তু কাজ চলে এবং রাস্তাটার অবস্থা খুবই বাজে, খুবই বেহাল অবস্থা। দুদিন মাঝে কিন্তু এই রাস্তাটার মাঝে দুর্ঘটনা ঘটে। ফটো কয়েকদিন আগে দেখছেন আপনারা 2টা বাসের সংঘর্ষ কারণে প্রায় 13 থেকে 14 জন মানুষ মারা গেছেন, অনেক মানুষ আহত হয়েছেন, এর মাঝে পঙ্গুত্ব হয়েছেন অনেক মানুষের মাঝে। এর মাঝে আপনার লক্ষ্য করতে পারছেন কয়েকদিন আগে আবার দুর্ঘটনা করছে। কয়েকদিন পর কিন্তু এই একটা দুর্ঘটনা ঘটে উসমানী মেডিকেলও। আসলে এই মুহূর্তে যে জায়গাতে লাইভে সংযুক্ত সমস্যা লোকে থাকবা এবং ঢাকাগামী পদ্মা তেল কোম্পানির একটি ট্রেন লরি যেটা আছে বিপরীত থেকে আইয়া সিএনজি অটো রিক্সার চাপা দিছিল। তো এতে অটো রিক্সার চালক ও যাত্রী 7 জন আহত হয়েছে। উদ্ধার করে তাদের উসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের 4 জনকে মৃত্যু দিয়েছেন। এই 7 জন যে আপনারা এটাকে তারা ফাটার মাঝে 4 জন মারা গেছেন এবং এই 3 জন অবস্থা আশঙ্কাজনক অবস্থা আছেন। ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত থাকবো আপনারা লাইভে সংযুক্ত আমরা এই মুহূর্তে উসমানী মেডিকেল আমরা স্বজনদের দাঁড়িয়ে কিন্তু এই উসমানী মেডিকেল এর বাড়ি হয়ে গেছে ইতিমধ্যে পারা আমরা লোকে থাকবো আপনার যে লাইভে সংযুক্ত আছেন। আমরা এই মুহূর্তে উসমানী মেডিকেল আছি। আপনারা জানেন ঘটনাস্থল কিন্তু 6 জন মারা গেছেন। নিয়ামত আলী সহ তার স্ত্রী সহ তার কন্যা তার 3 জন মারা গেছেন এবং একজন যে গাড়ি ড্রাইভার আছে তাই মারা গেছে সিএনজি ড্রাইভার। আর বাকি 3 জন তারা খুবই গুরুতর আহত হয়েছেন ইতিমধ্যে। আমরা এই পর্যন্ত লাইভটা তুলে দেওয়ার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।